আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টকে পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। এই অ্যাকাউন্টকে ডিলিট করতে হলে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে, যে রুলসগুলো ফলো করলে আপনি আপনার অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর অ্যাকাউন্ট বেসিকে ক্লিক করতে হবে, তারপর নিচে আছে অ্যাকাউন্ট ডিলিট, এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দিতে হবে। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার এই অ্যাকাউন্টকে আমি কেন ডিলিট করছি। অ্যাকাউন্ট ডিলিট করার জন্য কিছু রুলস আছে, যে রুলসগুলো একবার ভাঙলে অ্যাকাউন্টটা আর ডিলিট হবে না। সেই রুলসগুলোকে আমি পরে আপনাদেরকে বলে দিব। কনফার্মে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা এইখান থেকে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর সার্ভার অ্যান্ড রিজন, এইখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপরে আছে ডেসক্রিপশন, এইখানে লিখে দিবেন যে আই ওয়ান্ট টু মাই অ্যাকাউন্ট ডিলিট। তারপর অ্যাকাউন্ট ডিলিটেশন রিজন, এইখানে আপনি লিখে দিবেন যে মাই চয়েস। তারপর নিচে দুইটাকে টিক মার্ক করে দিয়ে এইখানে আছে অ্যাড ফাইল, এইটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গেম আইডির একটা স্ক্রিনশট এইখানে দিতে হবে। গেম আইডির স্ক্রিনশটটা দেওয়ার পরে যে লুট হচ্ছে, লুট হওয়ার পর আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর তারপর ইউর রিকোয়েস্ট হ্যাজ সাকসেসফুলি সাবমিটেড, এটা আপনাকে দেখাবে। এইখানে কিন্তু আপনার কাজ শেষ হয়নি, আর একটা কাজ আছে যেইটাকে আমি আপনাদেরকে এখনই দেখাবো। তারপর গেরিনা থেকে আপনাকে এরকম একটা মেল পাঠাবে, যেটা আপনাকে স্ক্রিনশট মারতে হবে। স্ক্রিনশট মারার পর আপনি আবার সেটিংয়ে চলে যাবেন। তারপর আগের মতোই আবার অ্যাকাউন্ট ডিলিটে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আগের মতোই সেই ইন্টারফেসটা আবার শো হবে। শো হওয়ার পর এখানে আপনার গেম আইডির নাম শো করতেছে, সেই নামের উপর ক্লিক করবেন। তারপর লেখা আসবে যে মাই রিকোয়েস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে এনেই থাকুক, তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আবার এরকম আসবে। তারপর অ্যাড টু কনভারসেশন, এইখানে ক্লিক করে আপনাকে আবার লিখতে হবে যে আই ওয়ান্ট টু মাই অ্যাকাউন্ট ডিলিট, যার অর্থ হচ্ছে আমি চাই আমার অ্যাকাউন্টকে ডিলিট করতে। আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আপনাকে মানে যেই মেলটা যে আপনি স্ক্রিনশট মারলেন, এই মেলটাকে আবার এই যে নিচে এইখানে অ্যাড ফাইলে ক্লিক করে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আবার সাবমিট করে দিবেন। এরপর আপনার মোটামুটি সব কাজই শেষ। আর হ্যাঁ, মেলটা কিন্তু আপনার 2-1 ঘন্টার ভিতরে আসতে পারে, আবার মানে 2-1 দিনও লাগতে পারে। 3 দিনের ভিতরে আপনি এই মেলটা পেয়ে যাবেন, যেটাকে আপনাকে স্ক্রিনশট মেরে এখানে অ্যাড করতে হবে। আর যে রুলসগুলো ভাঙলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হবে না, সেইটা হচ্ছে যে আপনাকে 30 দিনের ভেতরে গেম প্লে করা যাবে না। 30 দিনের ভেতরে যদি গেম প্লে করা হয়, তাহলে গেরিনা থেকে আপনার অ্যাকাউন্ট মানে ডিলিটের যে প্রসেসটা ছিল সেটাকে ক্যান্সেল করে দিয়ে আগের মতো আবার স্বাভাবিক করে দেবে। এর জন্য আপনাকে 30 দিনের জন্য আপনার অ্যাকাউন্টটিকে লগ আউট করে রাখতে হবে, যাতে কোনো প্রকার গেম খেলা না হয়। সো এই ছিল আজকের এই ভিডিওটা, যেটা থেকে আপনি আপনার অ্যাকাউন্টকে চাইলে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখে আসলে আপনি একটু হলেও উপকৃত হন, তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।